ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ মূল্য দিক বা না দিক, তুমি কাজ করো এবং সৎ পথে চলো, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। জয় শ্রী রাধে কৃষ্ণ। নমস্কার বন্ধুগণ, আজ 9 জুন 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 25শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ তৈতিল। এরপরেই শুরু হয়ে যাচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে শিব। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5:22:35 সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:17:17 আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা। এরপরে কিন্তু চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকাল 5:42:59 চন্দ্রাস্তের সময় ভোর 4:08। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর 12:48 থেকে দুপুর 1:44 পর্যন্ত। এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল 3:35 থেকে বিকাল 4:31 পর্যন্ত। তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:52 এবং 25 সেকেন্ড থেকে দুপুর 12:48 পর্যন্ত। তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক জীবনে আজ প্রত্যেককেই খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বাড়ির পরিবেশে আপনারা একটু বিশেষ সতর্ক থাকার চেষ্টা করুন। আজ আপনাদের বাড়িতে চুরি ডাকাতি হওয়ার যোগ রয়েছে। বিশেষ করে আপনার কোনো প্রিয় জিনিস আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে, যার কারণে মনে কষ্ট দেখা দিবে। যদি আজকের দিনে আপনাদের আর্থিক সমস্যার কথা বলা হয়ে থাকে, আর্থিক পরিস্থিতি কিন্তু আজকে খুব একটা মজবুত থাকবে না। আর্থিক পরিস্থিতি দুর্বল থাকবে এবং আর্থিক সমস্যা, আর্থিক চাপ কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। পারিবারিক ক্ষেত্রে আপনার বিলাসিতার কারণে কিছু ক্ষেত্রে আপনার শখ আহ্লাদ মেটাতে গিয়ে, এছাড়াও গুরুজনদের কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য অথবা পরিবারে থাকা অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ আজকে হয়ে যেতে পারে। আজ অনেকেই আপনাকে যথেষ্ট পরিমাণে প্ররোচনা দেবে, তাই যে কাজ আপনার দ্বারা সম্ভব নয় সেই কাজে কিন্তু অগ্রগতি করতে যাবেন না। সেই কাজ যদি আজকে শুরু করতে যান, সেক্ষেত্রে সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে। লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। অনেকেই আপনাকে প্রশংসিত করে তুলবে, অনেকেই আপনার সুনাম করবে, অনেকে চাইবে যেন আপনি বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে অগ্রগতি করেন। তবে ভাবনা চিন্তা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে। অন্য কারোর প্ররোচনায় যদি আপনারা কোনো কাজ শুরু করতে চান, সমস্যা বাড়তে পারে। প্রতিকূল পরিবেশে নিজেকে আজকে কিছুটা মানিয়ে চলার চেষ্টা করুন। সন্তানদের কাজের বিষয়ে আজকে অনেক বড় কোনো সুখবর লাভ করতে চলেছেন। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি ঘটবে। বেরোজগার সন্তান যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে তার জন্য কোনো ভালো অফার আজকে আসতে পারে। আজকের সারা দিনটাই কিন্তু আপনাদের ভীষণ অলসতার সঙ্গে কাটবে, অর্থাৎ আজকের বেশিরভাগ সময় আপনারা মনমরা হয়ে কাটাতে পারেন। আপনার যে কোনো কাজে খুব একটা মনোযোগ থাকবে না এবং যে কাজটি আপনার অত্যন্ত প্রিয়, সেই কাজেও কিন্তু খুব একটা আগ্রহী থাকতে পারবেন না। তাই আজকের দিনে নিজেকে সেদিক থেকে একটু সামলে চলার চেষ্টা করুন। শিক্ষাক্ষেত্রের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত ভালো কাটবে।
তবে যে সমস্ত বিদ্যার্থীরা সাফল্য লাভ করতে চাইছেন, আপনাদের আরও কিছুটা সময় ধৈর্য ধরতে হবে। আপনারা যারা লেনদেনের ব্যবসা করেন তাদেরকে বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ লেনদেনের জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন হবে না। আজকে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে। এছাড়াও না চাইতেও কারোর প্ররোচনায় কিংবা কারোর আদেশে আপনাকে অনেক কঠিন কোনো কাজ করতে হতে পারে। কর্মক্ষেত্রে আপনার অপ্রিয় কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে হতে পারে এবং কর্মক্ষেত্রে আপনার অপ্রিয় কোনো ব্যক্তির কথা শুনে আপনারা কিন্তু আজকে সাফল্য লাভ করতে পারবেন। সকলে মিলে আজকে দূরে কোথাও ভ্রমণ হতে পারে, তবে অতিরিক্ত দূরে কোথাও যাত্রা করা আজ খুব একটা মঙ্গলজনক হবে না। পরিবারের সকলে মিলে কিংবা যদি কয়েকদিন ধরে পরিকল্পনা করে থাকেন যে বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ করবেন, সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে কাছাকাছি ভ্রমণ করতে পারেন। অযথা অতিরিক্ত দূরে কোথাও ভ্রমণ করা আপনাদের জন্য খুব একটা সুলভ হবে না, খরচপাতি বৃদ্ধি হবে। পাশাপাশি ভ্রমণে গিয়ে আপনারা স্বাস্থ্যের প্রতি কিন্তু দুর্বল হয়ে পড়তে পারেন। রাজনৈতিক দিক থেকে আজ বড় কোনো সুযোগ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। দীর্ঘ সময় ধরে যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটবে। যারা চিকিৎসক কিংবা সাংবাদিক রয়েছেন তাদের কিন্তু কোনো কাজের জন্য সুনাম বৃদ্ধি হতে পারে। সাংবাদিকরা যথেষ্ট পরিমাণে পাবলিসিটি অর্জন করতে পারবেন। যারা নাচ কিংবা খেলাধুলার প্রতি আগ্রহী রয়েছেন, অর্থাৎ নৃত্যশিল্পী এবং যারা প্লেয়ার রয়েছেন, তাদের জন্য অবশ্যই সময়টা আজকে উপযুক্ত সময়। কিছু নতুন শুরু করার জন্য আজকের শুভ সময়টাকে বেছে নিতে পারেন। সন্তানদের কারণে আপনাদের মান সম্মান অনেকটা বৃদ্ধি পাবে। কোনো হারানো জিনিস আজ আপনারা সন্ধ্যার সময় ফিরে পেতে পারেন। কোনো বিষয়কে অবহেলা করলে পরক্ষণে সমস্যা বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে আজকে কিছু পরিমাণ ঝামেলা অশান্তি দেখা দিতে পারে। কোনো ভালো কাজের জন্য আপনাদের সুনাম বাড়বে। বাকপটুকতায় যে কোনো মানুষের মনকে জয় করতে পারবেন, যে কোনো কারোর চোখে আকর্ষিত হয়ে উঠতে পারবেন। তবে কিছুজন আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনার প্রিয় মানুষদের মুখেই কিন্তু আপনি আড়াল থেকে কিছু কথা শুনতে পাবেন। নিজেকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবং প্রতিকূল পরিবেশে মানিয়ে চলতে শিখুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:42 থেকে সন্ধ্যা 6:41 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকে ভ্রমণের দিকটা অত্যন্ত সুলভ হতে চলেছে। যদি টানা কয়েকদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, সেই পরিকল্পনা কিন্তু আপনাদের আজকে সফল হতে চলেছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা যেমন সফল হবে, ঠিক তেমনি নিজেদের মূল্যবান কাজগুলিকে আজ আপনারা দুপুরের মধ্যেই সেরে ফেলতে পারবেন। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পদ খুলতে পারে। যারা বিশেষ করে সর্বদা পড়াশোনার মধ্যে থাকেন তাদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার আসতে পারে। নিজের শিক্ষা দক্ষতার জোরে আপনারা মান সম্মান অর্জন করতে পারবেন এবং আপনাদের অভিজ্ঞতা আরো অনেকটাই বৃদ্ধি পাবে। দেশে বিদেশে সুনাম অর্জন করার আজকে ভালো যোগ রয়েছে। বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে, তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত পরিশ্রম করা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না, তাই বুদ্ধির জোরে আপনারা কিছু কাজকর্ম করার চেষ্টা করলে লাভ করতে পারবেন। কর্মস্থলে নিজের মতামত কিংবা নিজস্ব ওপিনিয়ন না প্রকাশ করাই ভালো হবে। যদি কর্মক্ষেত্রের কোনো বিষয়ে আপনার ওপিনিয়ন চাওয়া হয়, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নিজের যতটা বলা উচিত ঠিক ততটাই বলা। অতিরিক্ত কথাবার্তা বলা কিংবা নিজস্ব অতিরিক্ত ওপিনিয়ন দেওয়া কিন্তু খুব একটা ভালো আপনাদের হবে না। আজ আপনারা বাবা মায়েদের কাছ থেকে আঘাতজনক কোনো ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা কিন্তু আজকে ঠিক হবে না। অর্থাৎ বিভিন্ন হাঁটুর সমস্যা, পায়ের সমস্যা কিংবা যারা পুরাতন রোগী রয়েছেন, আজকে যদি ছোটখাটো কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, সেগুলিকে এড়িয়ে যাওয়া আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। অবশ্যই সেগুলিকে অবহেলা না করে ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। প্রবাসী কেউ আজকে বাড়িতে ফিরতে পারেন। দুপুরের পরে বাড়তি আয় কিছু পরিমাণে বৃদ্ধি হলেও ভ্রমণের ক্ষেত্রে কিংবা কোনো ক্ষেত্রে বিলাসিতা করতে গিয়ে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ পর্যন্ত হয়ে যাবে।
আজ স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা তর্ক বিতর্ক হতে পারে। এছাড়াও আপনার কোনো কথা কিংবা আপনার স্ত্রীর কোনো কথা আপনার পরিবারের অন্যান্য সদস্যদের উপর প্রভাব ফেলতে পারে। তাই নিজেদের মধ্যে কথাবার্তা ঠিক রাখার চেষ্টা করুন। নিজেদের ব্যক্তিগত সমস্যাগুলি নিজেদের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, যা আপনাদের জন্য মঙ্গলজনক। তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে আপনাদের পারিবারিক ক্ষেত্রে এবং প্রেম সম্পর্কে অশান্তি দেখা দেবে। তাই তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের পরিবারে এবং নিজেদের পার্সোনাল জীবনে অতিরিক্ত প্রাধান্য না দেওয়াই ভালো হবে। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। আজ বাড়িতে প্রত্যেকেই একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। চুরি ডাকাতির ভয় রয়েছে, বিশেষ করে সন্ধ্যার সময় আপনাকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই কাজ কিন্তু আজকে মোটেই করতে যাবেন না। প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলুন। সন্তানদের মাধ্যমে আজ কিছু পরিমাণ অপদস্থ হতে পারেন, তবে সন্তানদের করা কিছু কাজের জন্য, সন্তানদের পূর্বে করা কিছু ভালো কাজের সুনাম অর্জন আপনারা করতে পারবেন। আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে, তবে আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। জমি ক্রয় বিক্রয়ের জন্য কিংবা বাসস্থান পরিবর্তনের জন্য আজকের সময়টা ভালো সময় হতে চলেছে। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় ভোলানাথ অথবা ওম নমঃ শিবায় লিখে যান। কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন আটকে থাকা কাজগুলি সুসম্পন্ন হয়ে যেতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য আজকে ভালো হবে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো বাধা সৃষ্টি হবে, তবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেই সমস্যা মিটে যাবে। যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে আজ একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কিছু পরিমাণ মানসিক অস্থিরতা কাজ করবে এবং অন্যের বিষয় নিয়ে আজকে অতিরিক্ত চিন্তা ভাবনা বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনারা বিশেষ সতর্ক থাকুন। এছাড়াও ধারালো জিনিস কিংবা আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। নতুন কিছু কাজ যারা শুরু করতে চাইছিলেন তারা আরেকটু অপেক্ষা করার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা অত্যন্ত ভালো হবে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা কারোর প্রতি বেশি উদারতা দেখাতে যাবেন না। ওভারঅল আজকের বেশিরভাগ সময় আপনাদের জন্য মধ্যমভাবে অতিবাহিত হবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 26, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে হীরা, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:41 থেকে দুপুর 12:05 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। শেয়ার মার্কেটে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে এবং শেয়ার মার্কেটে আসা অনেক বড় কোনো বিপদ থেকে আজ আপনারা বাঁচতে পারবেন। যারা পূর্বে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছিলেন তাদের জন্য সময়টা আজকে মোটামুটি কাটবে। তবে যদি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ করতে চাইছেন অতিরিক্ত পাওনার আশায়, সেক্ষেত্রে সেই আশা আপনাদের ব্যর্থ হবে এবং আপনারা কিন্তু লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত বেশি হয়ে পড়তে পারেন। সন্তানদের কাজে গর্ববোধ করবেন। বাবা মায়েদের পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি আপনাদের হতে পারে। পেটের সমস্যায় আজকে ভোগান্তি রয়েছে। গ্যাস, বদহজম কিংবা আরো অন্যান্য পেটের সমস্যা আপনাদের বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার চেষ্টা করুন এবং নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। আপনার অতিরিক্ত লোভকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন সেক্ষেত্রে শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে। হাঁটাচলা আজ আপনাকে খুব সাবধানে করতে হবে। যানবাহন ব্যবহার করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং অবশ্যই আপনারা নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন। ধর্মীয় আলোচনায় আজকে মন যেতে পারে এবং আজকে অনেকটাই আপনাদের মনে ভক্তি বৃদ্ধি পাবে। ঠাকুর দেবতার প্রতি আজকে যথেষ্ট পরিমাণে আপনাদের মান সম্মান বৃদ্ধি ঘটবে এবং যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনারা ভগবানকে স্মরণ করে চলেন সেক্ষেত্রে ভালো লাভ করতে পারবেন। প্রতিটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। আর্থিক লেনদেন করার বিষয়টি আপনারা একটু বিশেষ মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যাদের আর্থিক পরিস্থিতি খুব একটা মজবুত নয়, আর্থিক লেনদেন করার সময় কাগজপত্র বুঝে নেবেন
ভালো করে নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখতে ভুল করবেন না। আজ শত্রুরা আপনার যথেষ্ট পরিমাণে ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিশেষ করে স্বয়ং শনি মহারাজ আপনাদের পরীক্ষা নিতে পারেন, কারণ আপনাদের রাশিতে শনি গ্রহের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে কিন্তু কিছু পরিমাণে আপনাদের পরীক্ষা দিতে হতে পারে। নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। শনি মহারাজকে স্মরণ করে চলুন। শনিদেবকে সন্তুষ্ট করতে হলে আপনারা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে অর্পণ করতে পারেন। এছাড়াও যে কোনো শনিবার একটি লাল কাপড়ে সামান্য হলুদ বেঁধে যদি আপনারা সেটি নিজের শরীরের কোথাও ধারণ করতে পারেন, বিশেষ করে বাম হাতে যদি আপনারা ধারণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো লাভ করতে পারবেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে আজকে কেটে যাবে। সন্তানদের নিয়ে যে অতিরিক্ত চিন্তা ভাবনা আপনাদের মনে কাজ করছিল, সেগুলি দূর হতে চলেছে। বাড়তি কিছু খরচও হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। সারাদিন আপনাকে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হবে, তবে বিভিন্ন কাজে আপনারা অলসতা বোধ করবেন। নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকবেন না এবং যে কাজগুলি আপনাদের মুলতুবি রয়েছে, সেগুলির ক্ষেত্রেও আজ আপনাকে অলসতার সম্মুখীন হয়ে চলতে হবে। নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করুন। যে কাজগুলি মেন গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করুন। চোখের রোগ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে, তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন এবং অবশ্যই শুভ সময়ের মধ্যে যদি শুভ কাজগুলি করতে পারেন, সেক্ষেত্রে আজকে ভালো লাভ করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তম সময়, এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছেন আজ আপনাদের জন্য ভালো অফার এলেও কর্মক্ষেত্রে কিছুটা সতর্ক হয়ে চলবেন। অতিরিক্ত উত্তেজনা কিন্তু আপনাদের বিপদের কারণ হতে পারে। বাবা মায়েদের বিষয়ে আজকে আপনাকে অনেক বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে। অতীত নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং অতীতের কোনো বিষয় নিয়ে আজকে আপনার চেয়ে বয়স ছোট কারোর সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। আর্থিক দিক থেকে আপনারা আজ একটু বিশেষ সতর্ক থাকুন। ঋণ পরিশোধের জন্য সময়টা ভালো হলেও পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। যারা দীর্ঘ সময় ধরে কোর্ট কাছারি সম্পর্কিত মামলায় জড়িয়ে রয়েছেন, তাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দ্বিতীয়বার যেন একই সমস্যা আপনাদের জীবনে না আসে, সেই বিষয়টি মাথায় রেখে কাজকর্ম করুন। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো কাটবে, তবে প্রতিযোগিতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। কৃষিজীবীদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 24, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:53 থেকে সন্ধ্যা 7:41 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া আজ আপনাদের জন্য ভালো হবে না। এছাড়াও বাইরের খাবার পরিত্যাগ করার চেষ্টা করুন। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো সময় হবে না, তাই বিদ্যার্থীরা শিক্ষাক্ষেত্রে আরো কিছুটা মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন। আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর বেহিসাবি খরচে সংসারে অশান্তি দেখা দিতে পারে। কর্মস্থানে নিজের সুন্দর পরিকল্পনার জন্য এবং নিজের বুদ্ধি কৌশলের জন্য সুনাম অর্জন করতে পারবেন। এছাড়াও আরো অন্যান্য বিষয়ে সঠিক সময়ে নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে পারার কারণে এবং নিজের কৌশলকে সঠিক কাজে ব্যবহার করার কারণে আপনারা অনেক বড় কোনো বিপদ থেকে আজকে উদ্ধার পেতে চলেছেন। যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে আপনারা আজকে একটু ভাবনা চিন্তা করে নেবেন। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে, তাই অতিরিক্ত ক্রোধকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আজ আপনার গুপ্ত শত্রু কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। কাউকে বিশ্বাস করে নিজের জীবনের সমস্ত কথা কিন্তু প্রকাশ করতে যাবেন না। পুলিশি ঝামেলায় আজকে জড়িয়ে পড়তে পারেন, সাবধানে থাকুন। শারীরিক কষ্টের জন্য আজকে কাজের ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই ভালো হবে। কর্মক্ষেত্রে কোনো বড় শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। এছাড়াও আজকে কর্মক্ষেত্রে কোনো ছোটখাটো অনুষ্ঠান হতে পারে। ভ্রমণের দিক থেকে ভালো সময় হতে চলেছে।
আজ আপনারা বিভিন্ন পশু পাখির কাছ থেকে সতর্ক থাকুন এবং বিভিন্ন নতুন উদ্ভিদ থেকে সতর্ক থাকুন। যে সমস্ত উদ্ভিদে আপনার অ্যালার্জি রয়েছে, বিশেষ করে বিভিন্ন রকম ফুল থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, অন্যথায় আপনাদের শারীরিক সমস্যাগুলি আরো অনেকটা বৃদ্ধি পেতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে অতিরিক্ত বাড়তি বিনিয়োগ না করাই আজকে শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা থাকবে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন, তবে সন্তানের কোনো কথা আজ আপনার খারাপ লাগতে পারে। সেই বিষয়গুলি একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। এছাড়াও আপনার কোনো কথাবার্তা প্রিয়জনদের আঘাত দিতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। বিশেষ করে আজ আপনাকে বিভিন্ন পশু পাখি থেকে যেহেতু সাবধান থাকতে হবে, রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অবশ্যই রাস্তাঘাটে চলাফেরা করার সময় মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিব শম্ভু লিখে যান। সঙ্গীত শিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত উন্নতিকর সময় হতে চলেছে। বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক নতুন নতুন লোকের কাছ থেকে সহযোগিতা লাভ করতে পারবেন। আজ আপনাকে অনেকেই অনেক কাজের জন্য পরামর্শ দেবে, তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আপনার জন্য সুবিধার হবে না, তাই ভাবনা চিন্তা করে কাজকর্মগুলি করবেন। লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি বিনিয়োগ হতে পারে। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে। কিছু পাওনা আদায়েও কিন্তু ভালো লাভ করতে পারবেন। পুলিশি ঝামেলা কিংবা কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে নিজেকে একটু দূরত্বে রাখার চেষ্টা করুন। কৃষিজীবীদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। কিছু ক্ষেত্রে নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো লাভ করতে পারবেন। অতীতের সম্পর্ক কিংবা অতীতের কোনো পুরনো বিষয় নিয়ে আজ আপনাদের চিন্তা বৃদ্ধি ঘটবে এবং মনে এক প্রকার সংশয় কাজ করতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন এবং অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের অনেক বড় কোনো ক্ষতি হতে পারে। কথাবার্তা এবং নিজের আচরণের প্রতি একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না। মানসিক পরিস্থিতি আজ আপনাদের কিছুটা পরিমাণ অস্থির থাকবে। কোনো হারানো জিনিস, যে জিনিস আপনারা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, এমন কোনো জিনিস কিন্তু আজকে ফিরে পেতে পারেন। মাথা যন্ত্রণা, স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পাবে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে লাভ করতে পারবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। স্বয়ং মা লক্ষ্মীর চরণ থেকে তুলে নেওয়া একটি ফুল যদি আজকে আপনার কাছে রাখতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা 29, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 1:41 থেকে বিকেল 4:49 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক জীবনে আজ প্রত্যেককেই খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বাড়ির পরিবেশে আপনারা একটু বিশেষ সতর্ক থাকার চেষ্টা করুন। আজ আপনাদের বাড়িতে চুরি ডাকাতি হওয়ার যোগ রয়েছে। বিশেষ করে আপনার কোনো প্রিয় জিনিস আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে, যার কারণে মনে কষ্ট দেখা দিবে। যদি আজকের দিনে আপনাদের আর্থিক সমস্যার কথা বলা হয়ে থাকে, আর্থিক পরিস্থিতি কিন্তু আজকে খুব একটা মজবুত থাকবে না। আর্থিক পরিস্থিতি দুর্বল থাকবে এবং আর্থিক সমস্যা, আর্থিক চাপ কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। পারিবারিক ক্ষেত্রে আপনার বিলাসিতার কারণে, কিছু ক্ষেত্রে আপনার শখ আহ্লাদ মেটাতে গিয়ে, এছাড়াও গুরুজনদের কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য অথবা পরিবারে থাকা অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ আজকে হয়ে যেতে পারে। আজ অনেকেই আপনাকে যথেষ্ট পরিমাণে প্ররোচনা দেবে, তাই যে কাজ আপনার দ্বারা সম্ভব নয় সেই কাজে কিন্তু অগ্রগতি করতে যাবেন না। সেই কাজ যদি আজকে শুরু করতে যান, সেক্ষেত্রে সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে। লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। অনেকেই আপনাকে প্রশংসিত করে তুলবে, অনেকেই আপনার সুনাম করবে, অনেকে চাইবে যেন আপনি বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে অগ্রগতি করেন। তবে ভাবনা চিন্তা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে। অন্য কারোর প্ররোচনায় যদি আপনারা কোনো কাজ শুরু করতে চান, সমস্যা বাড়তে পারে। প্রতিকূল পরিবেশে নিজেকে আজকে কিছুটা মানিয়ে চলার চেষ্টা করুন। সন্তানদের কাজের বিষয়ে আজকে অনেক বড় কোনো সুখবর লাভ করতে চলেছেন। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি ঘটবে। বেরোজগার সন্তান যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে তার জন্য কোনো ভালো অফার আজকে আসতে পারে।
আজকের সারা দিনটাই কিন্তু আপনাদের ভীষণ অলসতার সঙ্গে কাটবে। অর্থাৎ আজকের বেশিরভাগ সময় আপনারা মনমরা হয়ে কাটাতে পারেন। আপনাদের যে কোনো কাজে খুব একটা মনোযোগ থাকবে না এবং যে কাজটি আপনার অত্যন্ত প্রিয় সেই কাজেও কিন্তু খুব একটা আগ্রহী থাকতে পারবেন না। তাই আজকের দিনে নিজেকে সেদিক থেকে একটু সামলে চলার চেষ্টা করুন। শিক্ষাক্ষেত্রের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত ভালো কাটবে। তবে যে সমস্ত বিদ্যার্থীরা সাফল্য লাভ করতে চাইছেন, আপনাদের আরো কিছুটা সময় ধৈর্য ধরতে হবে। আপনারা যারা লেনদেনের ব্যবসা করেন তাদেরকে বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ লেনদেনের জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন হবে না। আজকে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে। এছাড়াও না চাইতেও কারোর প্ররোচনায় কিংবা কারোর আদেশে আপনাকে অনেক কঠিন কোনো কাজ করতে হতে পারে। কর্মক্ষেত্রে আপনার অপ্রিয় কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে হতে পারে এবং কর্মক্ষেত্রে আপনার অপ্রিয় কোনো ব্যক্তির কথা শুনে আপনারা কিন্তু আজকে সাফল্য লাভ করতে পারবেন। সকলে মিলে আজকে দূরে কোথাও ভ্রমণ হতে পারে, তবে অতিরিক্ত দূরে কোথাও যাত্রা করা আজ খুব একটা মঙ্গলজনক হবে না। পরিবারের সকলে মিলে কিংবা যদি কয়েকদিন ধরে পরিকল্পনা করে থাকেন যে বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ করবেন, সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে কাছাকাছি ভ্রমণ করতে পারেন। অযথা অতিরিক্ত দূরে কোথাও ভ্রমণ করা আপনাদের জন্য খুব একটা সুলভ হবে না, খরচপাতি বৃদ্ধি হবে। পাশাপাশি ভ্রমণে গিয়ে আপনারা স্বাস্থ্যের প্রতি কিন্তু দুর্বল হয়ে পড়তে পারেন। রাজনৈতিক দিক থেকে আজ বড় কোনো সুযোগ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। দীর্ঘ সময় ধরে যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটবে। যারা চিকিৎসক কিংবা সাংবাদিক রয়েছেন তাদের কিন্তু কোনো কাজের জন্য সুনাম বৃদ্ধি হতে পারে। সাংবাদিকরা যথেষ্ট পরিমাণে পাবলিসিটি অর্জন করতে পারবেন। যারা নাচ কিংবা খেলাধুলার প্রতি আগ্রহী রয়েছেন, অর্থাৎ নৃত্যশিল্পী এবং যারা প্লেয়ার রয়েছেন, তাদের জন্য অবশ্যই সময়টা আজকে উপযুক্ত সময়। কিছু নতুন শুরু করার জন্য আজকে শুভ সময়টাকে বেছে নিতে পারেন। সন্তানদের কারণে আপনাদের মান সম্মান অনেকটা বৃদ্ধি পাবে। কোনো হারানো জিনিস আজ আপনারা সন্ধ্যার সময়ে ফিরে পেতে পারেন। কোনো বিষয়কে অবহেলা করলে পরক্ষণে সমস্যা বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে আজকে কিছু পরিমাণ ঝামেলা অশান্তি দেখা দিতে পারে। কোনো ভালো কাজের জন্য আপনাদের সুনাম বাড়বে। বাকপটুকতায় যে কোনো মানুষের মনকে জয় করতে পারবেন, যে কোনো কারোর চোখে আকর্ষিত হয়ে উঠতে পারবেন। তবে কিছুজন আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। ওভারঅল আজকের বেশিরভাগ দিক কিন্তু আপনাদের জন্য মধ্যমভাবে কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 27, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:37 থেকে সন্ধ্যা 7:31 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব সুন্দরভাবে অতিবাহিত হোক। জয় রাধে কৃষ্ণ। জয় দেবাদিদেব মহাদেবের জয়। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকে ভ্রমণের দিকটা অত্যন্ত সুলভ হতে চলেছে। যদি টানা কয়েকদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, সেই পরিকল্পনা কিন্তু আপনাদের আজকে সফল হতে চলেছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা যেমন সফল হবে, ঠিক তেমনি নিজেদের মূল্যবান কাজগুলিকে আজ আপনারা দুপুরের মধ্যেই সেরে ফেলতে পারবেন। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পদ খুলতে পারে। যারা বিশেষ করে সর্বদা পড়াশোনার মধ্যে থাকেন তাদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার আসতে পারে। নিজের শিক্ষা দক্ষতার জোরে আপনারা মান সম্মান অর্জন করতে পারবেন এবং আপনাদের অভিজ্ঞতা আরো অনেকটাই বৃদ্ধি পাবে। দেশে বিদেশে সুনাম অর্জন করার আজকে ভালো যোগ রয়েছে। বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে, তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত পরিশ্রম করা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না, তাই বুদ্ধির জোরে আপনারা কিছু কাজকর্ম করার চেষ্টা করলে লাভ করতে পারবেন। কর্মস্থলে নিজের মতামত কিংবা নিজস্ব ওপিনিয়ন না প্রকাশ করাই ভালো হবে। যদি কর্মক্ষেত্রের কোনো বিষয়ে আপনার ওপিনিয়ন চাওয়া হয়, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নিজের যতটা বলা উচিত ঠিক ততটাই বলা। অতিরিক্ত কথাবার্তা বলা কিংবা নিজস্ব অতিরিক্ত ওপিনিয়ন দেওয়া কিন্তু খুব একটা ভালো আপনাদের হবে না। আজ আপনারা বাবা মায়েদের কাছ থেকে আঘাতজনক কোনো ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা কিন্তু আজকে ঠিক হবে না। অর্থাৎ বিভিন্ন হাঁটুর সমস্যা, পায়ের সমস্যা কিংবা যারা পুরাতন রোগী রয়েছেন, আজকে যদি ছোটখাটো কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, সেগুলিকে এড়িয়ে যাওয়া আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। অবশ্যই সেগুলিকে অবহেলা না করে ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন।
প্রবাসী কেউ আজকে বাড়িতে ফিরতে পারেন। দুপুরের পরে বাড়তি আয় কিছু পরিমাণে বৃদ্ধি হলেও ভ্রমণের ক্ষেত্রে কিংবা কোনো ক্ষেত্রে বিলাসিতা করতে গিয়ে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ পর্যন্ত হয়ে যাবে। আজ স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা তর্ক বিতর্ক হতে পারে। এছাড়াও আপনার কোনো কথা কিংবা আপনার স্ত্রীর কোনো কথা আপনার পরিবারের অন্যান্য সদস্যদের ওপর প্রভাব ফেলতে পারে। তাই নিজেদের মধ্যে কথাবার্তা ঠিক রাখার চেষ্টা করুন। নিজেদের ব্যক্তিগত সমস্যাগুলি নিজেদের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, যা আপনাদের জন্য মঙ্গলজনক। তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে আপনাদের পারিবারিক ক্ষেত্রে এবং প্রেম সম্পর্কে অশান্তি দেখা দেবে। তাই তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের পরিবারে এবং নিজেদের পার্সোনাল জীবনে অতিরিক্ত প্রাধান্য না দেওয়াই ভালো হবে। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। আজ বাড়িতে প্রত্যেকেই একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। চুরি ডাকাতির ভয় রয়েছে, বিশেষ করে সন্ধ্যার সময় আপনাকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই কাজ কিন্তু আজকে মোটেই করতে যাবেন না। প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলুন। সন্তানদের মাধ্যমে আজ কিছু পরিমাণ অপদস্থ হতে পারেন, তবে সন্তানদের করা কিছু কাজের জন্য সন্তানদের পূর্বে করা কিছু ভালো কাজের সুনাম অর্জন আপনারা করতে পারবেন। আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে, তবে আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। জমি ক্রয় বিক্রয়ের জন্য কিংবা বাসস্থান পরিবর্তনের জন্য আজকের সময়টা ভালো সময় হতে চলেছে। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় ভোলানাথ অথবা ওম নমঃ শিবায় লিখে যান। কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন আটকে থাকা কাজগুলি সুসম্পন্ন হয়ে যেতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য আজকে ভালো হবে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো বাধা সৃষ্টি হবে, তবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেই সমস্যা মিটে যাবে। যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে আজ একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কিছু পরিমাণ মানসিক অস্থিরতা কাজ করবে এবং অন্যের বিষয় নিয়ে আজকে অতিরিক্ত চিন্তা ভাবনা বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনারা বিশেষ সতর্ক থাকুন। এছাড়াও ধারালো জিনিস কিংবা আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। নতুন কিছু কাজ যারা শুরু করতে চাইছিলেন তারা আরেকটু অপেক্ষা করার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা অত্যন্ত ভালো হবে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা কারোর প্রতি বেশি উদারতা দেখাতে যাবেন না। ওভারঅল আজকের বেশিরভাগ সময় আপনাদের জন্য মধ্যমভাবে অতিবাহিত হবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 26, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে হীরা, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:41 থেকে দুপুর 12:05 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। শেয়ার মার্কেটে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে এবং শেয়ার মার্কেটে আসা অনেক বড় কোনো বিপদ থেকে আজ আপনারা বাঁচতে পারবেন। যারা পূর্বে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছিলেন তাদের জন্য সময়টা আজকে মোটামুটি কাটবে। তবে যদি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ করতে চাইছেন অতিরিক্ত পাওনার আশায়, সেক্ষেত্রে সেই আশা আপনাদের ব্যর্থ হবে এবং আপনারা কিন্তু লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত বেশি হয়ে পড়তে পারেন। সন্তানদের কাজে গর্ববোধ করবেন। বাবা মায়েদের পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি আপনাদের হতে পারে। পেটের সমস্যায় আজকে ভোগান্তি রয়েছে। গ্যাস, বদহজম কিংবা আরো অন্যান্য পেটের সমস্যা আপনাদের বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার চেষ্টা করুন এবং নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। আপনার অতিরিক্ত লোভকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন সেক্ষেত্রে শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে। হাঁটাচলা আজ আপনাকে খুব সাবধানে করতে হবে। যানবাহন ব্যবহার করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং অবশ্যই আপনারা নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন। ধর্মীয় আলোচনায় আজকে মন যেতে পারে এবং আজকে অনেকটাই আপনাদের মনে ভক্তি বৃদ্ধি পাবে। ঠাকুর দেবতার প্রতি আজকে যথেষ্ট পরিমাণে আপনাদের মান সম্মান বৃদ্ধি ঘটবে এবং যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনারা ভগবানকে স্মরণ করে চলেন সেক্ষেত্রে ভালো লাভ করতে পারবেন।
প্রতিটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। আর্থিক লেনদেন করার বিষয়টি আপনারা একটু বিশেষ মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যাদের আর্থিক পরিস্থিতি খুব একটা মজবুত নয়, আর্থিক লেনদেন করার সময় কাগজপত্র বুঝে নেবেন ভালো করে। নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখতে ভুল করবেন না। আজ শত্রুরা আপনার যথেষ্ট পরিমাণে ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিশেষ করে স্বয়ং শনি মহারাজ আপনাদের পরীক্ষা নিতে পারেন, কারণ আপনাদের রাশিতে শনি গ্রহের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে কিন্তু কিছু পরিমাণে আপনাদের পরীক্ষা দিতে হতে পারে। নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। শনি মহারাজকে স্মরণ করে চলুন। শনিদেবকে সন্তুষ্ট করতে হলে আপনারা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে অর্পণ করতে পারেন। এছাড়াও যে কোনো শনিবার একটি লাল কাপড়ে সামান্য হলুদ বেঁধে যদি আপনারা সেটি নিজের শরীরের কোথাও ধারণ করতে পারেন, বিশেষ করে বাম হাতে যদি আপনারা ধারণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো লাভ করতে পারবেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে আজকে কেটে যাবে। সন্তানদের নিয়ে যে অতিরিক্ত চিন্তা ভাবনা আপনাদের মনে কাজ করছিল, সেগুলি দূর হতে চলেছে। বাড়তি কিছু খরচও হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। সারাদিন আপনাকে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হবে, তবে বিভিন্ন কাজে আপনারা অলসতা বোধ করবেন। নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকবেন না এবং যে কাজগুলি আপনাদের মুলতুবি রয়েছে, সেগুলির ক্ষেত্রেও আজ আপনাকে অলসতার সম্মুখীন হয়ে চলতে হবে। নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করুন। যে কাজগুলি মেন গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করুন। চোখের রোগ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে, তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন এবং অবশ্যই শুভ সময়ের মধ্যে যদি শুভ কাজগুলি করতে পারেন, সেক্ষেত্রে আজকে ভালো লাভ করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তম সময়, এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছেন আজ আপনাদের জন্য ভালো অফার এলেও কর্মক্ষেত্রে কিছুটা সতর্ক হয়ে চলবেন। অতিরিক্ত উত্তেজনা কিন্তু আপনাদের বিপদের কারণ হতে পারে। বাবা মায়েদের বিষয়ে আজকে আপনাকে অনেক বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে। অতীত নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং অতীতের কোনো বিষয় নিয়ে আজকে আপনার চেয়ে বয়স ছোট কারোর সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। আর্থিক দিক থেকে আপনারা আজ একটু বিশেষ সতর্ক থাকুন। ঋণ পরিশোধের জন্য সময়টা ভালো হলেও পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। যারা দীর্ঘ সময় ধরে কোর্ট কাছারি সম্পর্কিত মামলায় জড়িয়ে রয়েছেন, তাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দ্বিতীয়বার যেন একই সমস্যা আপনাদের জীবনে না আসে, সেই বিষয়টি মাথায় রেখে কাজকর্ম করুন। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো কাটবে, তবে প্রতিযোগিতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। কৃষিজীবীদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 24, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:53 থেকে সন্ধ্যা 7:41 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে দিই, বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া আজ আপনাদের জন্য ভালো হবে না। এছাড়াও বাইরের খাবার পরিত্যাগ করার চেষ্টা করুন। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো সময় হবে না, তাই বিদ্যার্থীরা শিক্ষাক্ষেত্রে আরো কিছুটা মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন। আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর বেহিসাবি খরচে সংসারে অশান্তি দেখা দিতে পারে। কর্মস্থানে নিজের সুন্দর পরিকল্পনার জন্য এবং নিজের বুদ্ধি কৌশলের জন্য সুনাম অর্জন করতে পারবেন। এছাড়াও আরো অন্যান্য বিষয়ে সঠিক সময়ে নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে পারার কারণে এবং নিজের কৌশলকে সঠিক কাজে ব্যবহার করার কারণে আপনারা অনেক বড় কোনো বিপদ থেকে আজকে উদ্ধার পেতে চলেছেন। যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে আপনারা আজকে একটু ভাবনা চিন্তা করে নেবেন। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে, তাই অতিরিক্ত ক্রোধকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আজ আপনার গুপ্ত শত্রু কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। কাউকে বিশ্বাস করে নিজের জীবনের সমস্ত কথা কিন্তু প্রকাশ করতে যাবেন না।
পুলিশি ঝামেলায় আজকে জড়িয়ে পড়তে পারেন, সাবধানে থাকুন। শারীরিক কষ্টের জন্য আজকে কাজের ক্ষতি হতে পারে, পেটের সমস্যা বৃদ্ধি পাবে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই ভালো হবে। কর্মক্ষেত্রে কোনো বড় শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। এছাড়াও আজকে কর্মক্ষেত্রে কোনো ছোটখাটো অনুষ্ঠান হতে পারে। ভ্রমণের দিক থেকে ভালো সময় হতে চলেছে। আজ আপনারা বিভিন্ন পশু পাখির কাছ থেকে সতর্ক থাকুন এবং বিভিন্ন নতুন উদ্ভিদ থেকে সতর্ক থাকুন। যে সমস্ত উদ্ভিদে আপনার অ্যালার্জি রয়েছে, বিশেষ করে বিভিন্ন রকম ফুল থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, অন্যথায় আপনাদের শারীরিক সমস্যাগুলি আরো অনেকটা বৃদ্ধি পেতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে অতিরিক্ত বাড়তি বিনিয়োগ না করাই আজকে শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা থাকবে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন, তবে সন্তানের কোনো কথা আজ আপনার খারাপ লাগতে পারে, সেই বিষয়গুলি একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। এছাড়াও আপনার কোনো কথাবার্তা প্রিয়জনদের আঘাত দিতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। বিশেষ করে আজ আপনাকে বিভিন্ন পশু পাখি থেকে যেহেতু সাবধান থাকতে হবে, রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অবশ্যই রাস্তাঘাটে চলাফেরা করার সময় মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিব শম্ভু লিখে যান। সঙ্গীত শিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত উন্নতিকর সময় হতে চলেছে। বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক নতুন নতুন লোকের কাছ থেকে সহযোগিতা লাভ করতে পারবেন। আজ আপনাকে অনেকেই অনেক কাজের জন্য পরামর্শ দেবে, তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আপনার জন্য সুবিধার হবে না, তাই ভাবনা চিন্তা করে কাজকর্মগুলি করবেন। লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি বিনিয়োগ হতে পারে। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে। কিছু পাওনা আদায়েও কিন্তু ভালো লাভ করতে পারবেন। পুলিশি ঝামেলা কিংবা কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে নিজেকে একটু দূরত্বে রাখার চেষ্টা করুন। কৃষিজীবীদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। কিছু ক্ষেত্রে নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো লাভ করতে পারবেন। অতীতের সম্পর্ক কিংবা অতীতের কোনো পুরনো বিষয় নিয়ে আজ আপনাদের চিন্তা বৃদ্ধি ঘটবে এবং মনে এক প্রকার সংশয় কাজ করতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন এবং অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের অনেক বড় কোনো ক্ষতি হতে পারে। কথাবার্তা এবং নিজের আচরণের প্রতি একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না। মানসিক পরিস্থিতি আজ আপনাদের কিছুটা পরিমাণ অস্থির থাকবে। কোনো হারানো জিনিস, যে জিনিস আপনারা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, এমন কোনো জিনিস কিন্তু আজকে ফিরে পেতে পারেন। মাথা যন্ত্রণা, স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পাবে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে লাভ করতে পারবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। স্বয়ং মা লক্ষ্মীর চরণ থেকে তুলে নেওয়া একটি ফুল যদি আজকে আপনার কাছে রাখতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা 29, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 1:41 থেকে বিকেল 4:49 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক জীবনে আজ প্রত্যেককেই খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বাড়ির পরিবেশে আপনারা একটু বিশেষ সতর্ক থাকার চেষ্টা করুন। আজ আপনাদের বাড়িতে চুরি ডাকাতি হওয়ার যোগ রয়েছে। বিশেষ করে আপনার কোনো প্রিয় জিনিস আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে, যার কারণে মনে কষ্ট দেখা দিবে। যদি আজকের দিনে আপনাদের আর্থিক সমস্যার কথা বলা হয়ে থাকে, আর্থিক পরিস্থিতি কিন্তু আজকে খুব একটা মজবুত থাকবে না। আর্থিক পরিস্থিতি দুর্বল থাকবে এবং আর্থিক সমস্যা, আর্থিক চাপ কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। পারিবারিক ক্ষেত্রে আপনার বিলাসিতার কারণে, কিছু ক্ষেত্রে আপনার শখ আহ্লাদ মেটাতে গিয়ে, এছাড়াও গুরুজনদের কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য অথবা পরিবারে থাকা অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ আজকে হয়ে যেতে পারে। আজ অনেকেই আপনাকে যথেষ্ট পরিমাণে প্ররোচনা দেবে, তাই যে কাজ আপনার দ্বারা সম্ভব নয় সেই কাজে কিন্তু অগ্রগতি করতে যাবেন না। সেই কাজ যদি আজকে শুরু করতে যান, সেক্ষেত্রে সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে। লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে।
অনেকেই আপনাকে প্রশংসিত করে তুলবে, অনেকেই আপনার সুনাম করবে, অনেকে চাইবে যেন আপনি বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে অগ্রগতি করেন। তবে ভাবনা চিন্তা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে। অন্য কারোর প্ররোচনায় যদি আপনারা কোনো কাজ শুরু করতে চান, সমস্যা বাড়তে পারে। প্রতিকূল পরিবেশে নিজেকে আজকে কিছুটা মানিয়ে চলার চেষ্টা করুন। সন্তানদের কাজের বিষয়ে আজকে অনেক বড় কোনো সুখবর লাভ করতে চলেছেন। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি ঘটবে। বেরোজগার সন্তান যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে তার জন্য কোনো ভালো অফার আজকে আসতে পারে। আজকের সারা দিনটাই কিন্তু আপনাদের ভীষণ অলসতার সঙ্গে কাটবে, অর্থাৎ আজকের বেশিরভাগ সময় আপনারা মনমরা হয়ে কাটাতে পারেন। আপনার যে কোনো কাজে খুব একটা মনোযোগ থাকবে না, এবং যে কাজটি আপনার অত্যন্ত প্রিয় সেই কাজেও কিন্তু খুব একটা আগ্রহী থাকতে পারবেন না। তাই আজকের দিনে নিজেকে সেদিক থেকে একটু সামলে চলার চেষ্টা করুন। শিক্ষাক্ষেত্রের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত ভালো কাটবে। তবে যে সমস্ত বিদ্যার্থীরা সাফল্য লাভ করতে চাইছেন, আপনাদের আরো কিছুটা সময় ধৈর্য ধরতে হবে। আপনারা যারা লেনদেনের ব্যবসা করেন, তাদেরকে বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ লেনদেনের জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন হবে না। আজকে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে। এছাড়াও না চাইতেও কারোর প্ররোচনায় কিংবা কারোর আদেশে আপনাকে অনেক কঠিন কোনো কাজ করতে হতে পারে। কর্মক্ষেত্রে আপনার অপ্রিয় কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে হতে পারে, এবং কর্মক্ষেত্রে আপনার অপ্রিয় কোনো ব্যক্তির কথা শুনে আপনারা কিন্তু আজকে সাফল্য লাভ করতে পারবেন। সকলে মিলে আজকে দূরে কোথাও ভ্রমণ হতে পারে, তবে অতিরিক্ত দূরে কোথাও যাত্রা করা আজ খুব একটা মঙ্গলজনক হবে না। পরিবারের সকলে মিলে কিংবা যদি কয়েকদিন ধরে পরিকল্পনা করে থাকেন যে বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ করবেন, সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে কাছাকাছি ভ্রমণ করতে পারেন। অযথা অতিরিক্ত দূরে কোথাও ভ্রমণ করা আপনাদের জন্য খুব একটা সুলভ হবে না, খরচপাতি বৃদ্ধি হবে। পাশাপাশি ভ্রমণে গিয়ে আপনারা স্বাস্থ্যের প্রতি কিন্তু দুর্বল হয়ে পড়তে পারেন। রাজনৈতিক দিক থেকে আজ বড় কোনো সুযোগ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। দীর্ঘ সময় ধরে যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটবে। যারা চিকিৎসক কিংবা সাংবাদিক রয়েছেন, তাদের কিন্তু কোনো কাজের জন্য সুনাম বৃদ্ধি হতে পারে। সাংবাদিকরা যথেষ্ট পরিমাণে পাবলিসিটি অর্জন করতে পারবেন। যারা নাচ কিংবা খেলাধুলার প্রতি আগ্রহী রয়েছেন, অর্থাৎ নৃত্যশিল্পী এবং যারা প্লেয়ার রয়েছেন, তাদের জন্য অবশ্যই সময়টা আজকে উপযুক্ত সময়। কিছু নতুন শুরু করার জন্য আজকের শুভ সময়টাকে বেছে নিতে পারেন। সন্তানদের কারণে আপনাদের মান সম্মান অনেকটা বৃদ্ধি পাবে। কোনো হারানো জিনিস আজ আপনারা সন্ধ্যার সময় ফিরে পেতে পারেন। কোনো বিষয়কে অবহেলা করলে পরক্ষণে সমস্যা বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে আজকে কিছু পরিমাণ ঝামেলা অশান্তি দেখা দিতে পারে। কোনো ভালো কাজের জন্য আপনাদের সুনাম বাড়বে। বাকপটুকতায় যে কোনো মানুষের মনকে জয় করতে পারবেন, যে কোনো কারোর চোখে আকর্ষিত হয়ে উঠতে পারবেন। তবে কিছুজন আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনার প্রিয় মানুষদের মুখেই কিন্তু আপনি আড়াল থেকে কিছু কথা শুনতে পাবেন। নিজেকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবং প্রতিকূল পরিবেশে মানিয়ে চলতে শিখুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:42 থেকে সন্ধ্যা 6:41 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকে ভ্রমণের দিকটা অত্যন্ত সুলভ হতে চলেছে। যদি টানা কয়েকদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, সেই পরিকল্পনা কিন্তু আপনাদের আজকে সফল হতে চলেছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা যেমন সফল হবে, ঠিক তেমনি নিজেদের মূল্যবান কাজগুলিকে আজ আপনারা দুপুরের মধ্যেই সেরে ফেলতে পারবেন। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পদ খুলতে পারে। যারা বিশেষ করে সর্বদা পড়াশোনার মধ্যে থাকেন, তাদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার আসতে পারে। নিজের শিক্ষা দক্ষতার জোরে আপনারা মান সম্মান অর্জন করতে পারবেন এবং আপনাদের অভিজ্ঞতা আরো অনেকটাই বৃদ্ধি পাবে। দেশে বিদেশে সুনাম অর্জন করার আজকে ভালো যোগ রয়েছে। বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে, তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত পরিশ্রম করা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না, তাই বুদ্ধির জোরে আপনারা কিছু কাজকর্ম করার চেষ্টা করলে লাভ করতে পারবেন। কর্মস্থলে নিজের মতামত কিংবা নিজস্ব ওপিনিয়ন না প্রকাশ করাই ভালো হবে। যদি কর্মক্ষেত্রের
কোনো বিষয়ে আপনার ওপিনিয়ন চাওয়া হয়, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নিজের যতটা বলা উচিত ঠিক ততটাই বলা। অতিরিক্ত কথাবার্তা বলা কিংবা নিজস্ব অতিরিক্ত ওপিনিয়ন দেওয়া কিন্তু খুব একটা ভালো আপনাদের হবে না। আজ আপনারা বাবা মায়েদের কাছ থেকে আঘাতজনক কোনো ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা কিন্তু আজকে ঠিক হবে না। অর্থাৎ বিভিন্ন হাঁটুর সমস্যা, পায়ের সমস্যা কিংবা যারা পুরাতন রোগী রয়েছেন, আজকে যদি ছোটখাটো কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, সেগুলিকে এড়িয়ে যাওয়া আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। অবশ্যই সেগুলিকে অবহেলা না করে ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। প্রবাসী কেউ আজকে বাড়িতে ফিরতে পারেন। দুপুরের পরে বাড়তি আয় কিছু পরিমাণে বৃদ্ধি হলেও ভ্রমণের ক্ষেত্রে কিংবা কোনো ক্ষেত্রে বিলাসিতা করতে গিয়ে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ পর্যন্ত হয়ে যাবে। আজ স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা তর্ক বিতর্ক হতে পারে। এছাড়াও আপনার কোনো কথা কিংবা আপনার স্ত্রীর কোনো কথা আপনার পরিবারের অন্যান্য সদস্যদের ওপর প্রভাব ফেলতে পারে। তাই নিজেদের মধ্যে কথাবার্তা ঠিক রাখার চেষ্টা করুন। নিজেদের ব্যক্তিগত সমস্যাগুলি নিজেদের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, যা আপনাদের জন্য মঙ্গলজনক। তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে আপনাদের পারিবারিক ক্ষেত্রে এবং প্রেম সম্পর্কে অশান্তি দেখা দেবে। তাই তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের পরিবারে এবং নিজেদের পার্সোনাল জীবনে অতিরিক্ত প্রাধান্য না দেওয়াই ভালো হবে। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। আজ বাড়িতে প্রত্যেকেই একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। চুরি ডাকাতির ভয় রয়েছে, বিশেষ করে সন্ধ্যার সময় আপনাকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই কাজ কিন্তু আজকে মোটেই করতে যাবেন না। প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলুন। সন্তানদের মাধ্যমে আজ কিছু পরিমাণ অপদস্থ হতে পারেন, তবে সন্তানদের করা কিছু কাজের জন্য, সন্তানদের পূর্বে করা কিছু ভালো কাজের সুনাম অর্জন আপনারা করতে পারবেন। আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে, তবে আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। জমি ক্রয় বিক্রয়ের জন্য কিংবা বাসস্থান পরিবর্তনের জন্য আজকের সময়টা ভালো সময় হতে চলেছে। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় ভোলানাথ অথবা ওম নমঃ শিবায় লিখে যান। কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন আটকে থাকা কাজগুলি সুসম্পন্ন হয়ে যেতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য আজকে ভালো হবে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো বাধা সৃষ্টি হবে, তবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেই সমস্যা মিটে যাবে। যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে আজ একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কিছু পরিমাণ মানসিক অস্থিরতা কাজ করবে এবং অন্যের বিষয় নিয়ে আজকে অতিরিক্ত চিন্তা ভাবনা বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনারা বিশেষ সতর্ক থাকুন। এছাড়াও ধারালো জিনিস কিংবা আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। নতুন কিছু কাজ যারা শুরু করতে চাইছিলেন তারা আরেকটু অপেক্ষা করার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা অত্যন্ত ভালো হবে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা কারোর প্রতি বেশি উদারতা দেখাতে যাবেন না। ওভারঅল আজকের বেশিরভাগ সময় আপনাদের জন্য মধ্যমভাবে অতিবাহিত হবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 26, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে হীরা, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:41 থেকে দুপুর 12:05 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। শেয়ার মার্কেটে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে এবং শেয়ার মার্কেটে আসা অনেক বড় কোনো বিপদ থেকে আজ আপনারা বাঁচতে পারবেন। যারা পূর্বে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছিলেন তাদের জন্য সময়টা আজকে মোটামুটি কাটবে। তবে যদি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ করতে চাইছেন অতিরিক্ত পাওনার আশায়, সেক্ষেত্রে সেই আশা আপনাদের ব্যর্থ হবে এবং আপনারা কিন্তু লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত বেশি হয়ে পড়তে পারেন। সন্তানদের কাজে গর্ববোধ করবেন। বাবা মায়েদের পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি আপনাদের হতে পারে।
পেটের সমস্যায় আজকে ভোগান্তি রয়েছে। গ্যাস, বদহজম কিংবা আরো অন্যান্য পেটের সমস্যা আপনাদের বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার চেষ্টা করুন এবং নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। আপনার অতিরিক্ত লোভকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, সেক্ষেত্রে শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে। হাঁটাচলা আজ আপনাকে খুব সাবধানে করতে হবে। যানবাহন ব্যবহার করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং অবশ্যই আপনারা নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন। ধর্মীয় আলোচনায় আজকে মন যেতে পারে এবং আজকে অনেকটাই আপনাদের মনে ভক্তি বৃদ্ধি পাবে। ঠাকুর দেবতার প্রতি আজকে যথেষ্ট পরিমাণে আপনাদের মান সম্মান বৃদ্ধি ঘটবে এবং যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনারা ভগবানকে স্মরণ করে চলেন, সেক্ষেত্রে ভালো লাভ করতে পারবেন। প্রতিটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। আর্থিক লেনদেন করার বিষয়টি আপনারা একটু বিশেষ মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যাদের আর্থিক পরিস্থিতি খুব একটা মজবুত নয়, আর্থিক লেনদেন করার সময় কাগজপত্র বুঝে নেবেন ভালো করে। নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখতে ভুল করবেন না। আজ শত্রুরা আপনার যথেষ্ট পরিমাণে ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিশেষ করে স্বয়ং শনি মহারাজ আপনাদের পরীক্ষা নিতে পারেন, কারণ আপনাদের রাশিতে শনি গ্রহের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে কিন্তু কিছু পরিমাণে আপনাদের পরীক্ষা দিতে হতে পারে। নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। শনি মহারাজকে স্মরণ করে চলুন। শনিদেবকে সন্তুষ্ট করতে হলে আপনারা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে অর্পণ করতে পারেন। এছাড়াও যে কোনো শনিবার একটি লাল কাপড়ে সামান্য হলুদ বেঁধে যদি আপনারা সেটি নিজের শরীরের কোথাও ধারণ করতে পারেন, বিশেষ করে বাম হাতে যদি আপনারা ধারণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো লাভ করতে পারবেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে আজকে কেটে যাবে। সন্তানদের নিয়ে যে অতিরিক্ত চিন্তা ভাবনা আপনাদের মনে কাজ করছিল, সেগুলি দূর হতে চলেছে। বাড়তি কিছু খরচও হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। সারাদিন আপনাকে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হবে, তবে বিভিন্ন কাজে আপনারা অলসতা বোধ করবেন। নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকবেন না এবং যে কাজগুলি আপনাদের মুলতুবি রয়েছে, সেগুলির ক্ষেত্রেও আজ আপনাকে অলসতার সম্মুখীন হয়ে চলতে হবে। নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করুন। যে কাজগুলি মেন গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করুন। চোখের রোগ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে, তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন এবং অবশ্যই শুভ সময়ের মধ্যে যদি শুভ কাজগুলি করতে পারেন, সেক্ষেত্রে আজকে ভালো লাভ করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তম সময় এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, আজ আপনাদের জন্য ভালো অফার এলেও কর্মক্ষেত্রে কিছুটা সতর্ক হয়ে চলবেন। অতিরিক্ত উত্তেজনা কিন্তু আপনাদের বিপদের কারণ হতে পারে। বাবা মায়েদের বিষয়ে আজকে আপনাকে অনেক বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে। অতীত নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং অতীতের কোনো বিষয় নিয়ে আজকে আপনার চেয়ে বয়স ছোট কারোর সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। আর্থিক দিক থেকে আপনারা আজ একটু বিশেষ সতর্ক থাকুন। ঋণ পরিশোধের জন্য সময়টা ভালো হলেও পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। যারা দীর্ঘ সময় ধরে কোর্ট কাছারি সম্পর্কিত মামলায় জড়িয়ে রয়েছেন, তাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দ্বিতীয়বার যেন একই সমস্যা আপনাদের জীবনে না আসে, সেই বিষয়টি মাথায় রেখে কাজকর্ম করুন। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য সময়টা ভালো কাটবে, তবে প্রতিযোগিতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। কৃষিজীবীদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 24, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:53 থেকে সন্ধ্যা 7:41 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। অবশেষে জানবো মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া আজ আপনাদের জন্য ভালো হবে না। এছাড়াও বাইরের খাবার পরিত্যাগ করার চেষ্টা করুন। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো সময় হবে না, তাই বিদ্যার্থীরা শিক্ষাক্ষেত্রে আরো কিছুটা মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন। আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর বেহিসাবি খরচে সংসারে অশান্তি দেখা দিতে পারে।
কর্মস্থানে নিজের সুন্দর পরিকল্পনার জন্য এবং নিজের বুদ্ধি কৌশলের জন্য সুনাম অর্জন করতে পারবেন। এছাড়াও আরো অন্যান্য বিষয়ে সঠিক সময়ে নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে পারার কারণে এবং নিজের কৌশলকে সঠিক কাজে ব্যবহার করার কারণে আপনারা অনেক বড় কোনো বিপদ থেকে আজকে উদ্ধার পেতে চলেছেন। যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে আপনারা আজকে একটু ভাবনা চিন্তা করে নেবেন। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে, তাই অতিরিক্ত ক্রোধকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আজ আপনার গুপ্ত শত্রু কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। কাউকে বিশ্বাস করে নিজের জীবনের সমস্ত কথা কিন্তু প্রকাশ করতে যাবেন না। পুলিশি ঝামেলায় আজকে জড়িয়ে পড়তে পারেন, সাবধানে থাকুন। শারীরিক কষ্টের জন্য আজকে কাজের ক্ষতি হতে পারে, পেটের সমস্যা বৃদ্ধি পাবে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই ভালো হবে। কর্মক্ষেত্রে কোনো বড় শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। এছাড়াও আজকে কর্মক্ষেত্রে কোনো ছোটখাটো অনুষ্ঠান হতে পারে। ভ্রমণের দিক থেকে ভালো সময় হতে চলেছে। আজ আপনারা বিভিন্ন পশু পাখির কাছ থেকে সতর্ক থাকুন এবং বিভিন্ন নতুন উদ্ভিদ থেকে সতর্ক থাকুন। যে সমস্ত উদ্ভিদে আপনার অ্যালার্জি রয়েছে, বিশেষ করে বিভিন্ন রকম ফুল থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, অন্যথায় আপনাদের শারীরিক সমস্যাগুলি আরো অনেকটা বৃদ্ধি পেতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে অতিরিক্ত বাড়তি বিনিয়োগ না করাই আজকে শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা থাকবে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন, তবে সন্তানের কোনো কথা আজ আপনার খারাপ লাগতে পারে, সেই বিষয়গুলি একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। এছাড়াও আপনার কোনো কথাবার্তা প্রিয়জনদের আঘাত দিতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। বিশেষ করে আজ আপনাকে বিভিন্ন পশু পাখি থেকে যেহেতু সাবধান থাকতে হবে, রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অবশ্যই রাস্তাঘাটে চলাফেরা করার সময় মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিব শম্ভু লিখে যান। সঙ্গীত শিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত উন্নতিকর সময় হতে চলেছে। বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক নতুন নতুন লোকের কাছ থেকে সহযোগিতা লাভ করতে পারবেন। আজ আপনাকে অনেকেই অনেক কাজের জন্য পরামর্শ দেবে, তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আপনার জন্য সুবিধার হবে না, তাই ভাবনা চিন্তা করে কাজকর্মগুলি করবেন। লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি বিনিয়োগ হতে পারে। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে। কিছু পাওনা আদায়েও কিন্তু ভালো লাভ করতে পারবেন। পুলিশি ঝামেলা কিংবা কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে নিজেকে একটু দূরত্বে রাখার চেষ্টা করুন। কৃষিজীবীদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। কিছু ক্ষেত্রে নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো লাভ করতে পারবেন। অতীতের সম্পর্ক কিংবা অতীতের কোনো পুরনো বিষয় নিয়ে আজ আপনাদের চিন্তা বৃদ্ধি ঘটবে এবং মনে এক প্রকার সংশয় কাজ করতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন এবং অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের অনেক বড় কোনো ক্ষতি হতে পারে। কথাবার্তা এবং নিজের আচরণের প্রতি একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না। মানসিক পরিস্থিতি আজ আপনাদের কিছুটা পরিমাণ অস্থির থাকবে। কোনো হারানো জিনিস, যে জিনিস আপনারা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, এমন কোনো জিনিস কিন্তু আজকে ফিরে পেতে পারেন। মাথা যন্ত্রণা, স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পাবে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে লাভ করতে পারবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। স্বয়ং মা লক্ষ্মীর চরণ থেকে তুলে নেওয়া একটি ফুল যদি আজকে আপনার কাছে রাখতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা 29, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 1:41 থেকে বিকেল 4:49 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ।